ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। আজ ক্লাস কেমিক্যাল বন্ডিং, সব থেকে কেমিস্ট্রির কি বলবো স্ট্রংগেস্ট পিলার। এই চ্যাপ্টারটা ভালো করে শিখলে কেমিস্ট্রি একদম ফুল কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। মানে কেমিস্ট্রির যা কিছু প্রবলেম সব কিছুর সলিউশন এই চ্যাপ্টারে আছে কেমিক্যাল বন্ডিং, তাই না? বন্ডিং বাংলায় বলে বন্ধন। তো অনেকে আবার বলে স্যার আমরা তো আর প্রেম টেম করিনি, আমরা কি কেমিক্যাল বন্ডিং শিখতে পারবো নাকি? অনেক ভাবে এই প্রেমিক প্রেমিকার বন্ডিং মানে ওই কেমিক্যাল বন্ডিং, মানে যারা প্রেম করে না তারা কি বন্ডিং পারবে না নাকি? ওরকম কোনো ব্যাপার নয়। কেন বন্ডিং, হ্যাঁ ঠিক, বন্ডিং মানে ওরকমই একটা অ্যাট্রাকশন, কিন্তু সেই অ্যাট্রাকশন শুধু প্রেমিক প্রেমিকার মধ্যে নয়। কেন বাবা মার সাথে বন্ডিং হতে পারে না, বন্ধু বন্ধু বন্ডিং হতে পারে না, সবকিছুই বন্ডিং। তো এই বন্ডিং এখানেও এরকম ধরনের বন্ডিং। বন্ডিং মানে অ্যাকচুয়ালি অ্যাট্রাকশন। এবার কত ধরনের বন্ডিং হয় সেগুলো নিয়ে আলোচনা দেখো ভালো করে। তোমাদের কেমিক্যাল বন্ডিং অ্যাকচুয়ালি তোমরা হয়তো অনেকে দু রকম জানো, অনেকে 3 রকম জানো, অনেকে 4 রকম জানো। যাই হোক, ব্যাপারটা হচ্ছে কেমিক্যাল বন্ডিং 4 রকমের, 3 রকমের। মানে এই যে আলাদা আলাদা বলছি কেন 3 রকম 4 রকম, এর ডিফারেন্ট ডিফারেন্ট ধারণা অনেকের মধ্যে আছে। যেমন দেখো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, তড়িৎযোজী বন্ধন, মোটামুটি আইডিয়া আছে। সমযোজী বন্ধন, কোভ্যালেন্ট বন্ড, এটাও আইডিয়া আছে, তাই না? আর একটা অসমযোজী বন্ধন, যেটা অনেকের আইডিয়া নেই, কোঅর্ডিনেট বন্ড। আর একটা হচ্ছে হাইড্রোজেন বন্ড, সেটা অনেক পরে আলোচনা। তো সেটা কেমিক্যাল বন্ডিং এর টাইপের মধ্যে পড়ে না। মেনলি কেমিক্যাল বন্ডিং 3টে, ঠিক আছে? একটা হচ্ছে সমযোজী বন্ধন, তড়িৎযোজী বন্ধন আর অসমযোজী বন্ধন, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, কোভ্যালেন্ট বন্ড আর কোঅর্ডিনেট বন্ড। দেখো একটা জিনিস তোমাকে ভাবতে হবে, ধরো আমি এই দুটো কম্পাউন্ড নিয়ে তোমাকে আলোচনা করব। সোডিয়াম আছে, ক্লোরিন আছে, দুজন আছে। সোডিয়ামের ইলেকট্রন 11টা, মানে 2 8 1 2 8 1। ক্লোরিন 17 ইলেকট্রন, 2 8 7। আচ্ছা, সবাই লাস্ট সেলে হয় 8টা ইলেকট্রন রাখতে চায়, না হলে 2টো ইলেকট্রন রাখতে চায়। এ যদি শেষে 8টা রাখতে চায়, 8 নাম্বার অফ ইলেকট্রন যদি লাস্টে রাখতে চায়, কি করবে বলো? দেখো একটা ইলেকট্রন পাওয়ার জন্য দেখো চেষ্টা চালাচ্ছে। এ যদি শেষ কক্ষে মানে লাস্ট সেলে যদি 8টা করতে চায়, কি করবে? 7টা নিতে হবে, আর না হলে একটা ছাড়তে হবে। কি করবে বল? অবশ্যই ওকে একটা ছাড়াটা ইজি, তাই এ দেখো একটা ছাড়ার চেষ্টায় আছে, আর এ কি দেখছো একটা নেওয়ার চেষ্টায় আছে। দেখো দুজনের মধ্যে কি হচ্ছে, হ্যাঁ? দুজন কিন্তু অপোজিট রকম ভাবছে। এ ভাবছে একটা নেব, আর এ ভাবছে একটা দেব। তো এই যে ব্যাপার, তার জন্য দেখো এদের মধ্যে একটা অ্যাট্রাকশন আসছে। শুধু এখানে শেষ নয়, দেখো এর একটা ইলেকট্রন লাস্ট সেলে আছে, তো এ যদি একটা ছেড়ে দেয় তাহলে হয়ে গেল ইলেকট্রন ছেড়ে দেওয়া মানে Na+, মানে হয়ে গেল 2 8। আর ওই একটা ইলেকট্রন নিয়ে নিয়ে হয়ে গেল Cl-, মানে হয়ে গেল 2 8 8। এখানেই কিন্তু খেলা শেষ নয়, অনেক পিকচার এখন বাকি আছে। কেন? এখানে তুমি যে ইলেকট্রন ভাবছো এ দিতে চায় আর নিতে চায়, তার জন্যই অ্যাট্রাকশন নয়। এ দিয়ে দিল বলে মাথায় প্লাস হলো, আর এ নিয়ে নিল বলে মাথায় মাইনাস হলো। একবার দেওয়া নেওয়া হওয়ার পরেও কিন্তু শেষ নেই। এদের মাথায় দেখো 2 রকম অপোজিট চার্জ তৈরি হয়েছে। দুটো অপোজিট চার্জ তৈরি হলে কি হবে? তো দুজন দুজনের কাছাকাছি আসতে চাইবে কি চাইবে না? তো দুজন দুজনের কাছাকাছি আসতে চাইছে মানে এটাই অ্যাট্রাকশন, এটাই বন্ডিং। এই বন্ডিং এর নাম হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড বা তড়িৎযোজী বন্ধন। এরা দুজনে জুড়ে যাচ্ছে NaCl। তুমি এক্সামে ভাববে কিভাবে? একজন মেটাল থাকবে, একজন নন মেটাল থাকবে, মানে একজন ধাতু থাকবে, একজন অধাতু থাকবে। ওই জন্যই আমরা কেমিক্যাল বন্ডিং এর আগে পিরিয়ডিক টেবিল কেন পড়িয়েছি। পিরিয়ডিক টেবিলে তুমি চিনতে পারবে কোনগুলো কোনগুলো, দেখো আগের ভিডিও খুলে দেখো কোনগুলো কোনগুলো ধাতু, কোনগুলো কোনগুলো মেটাল। তাহলে সেগুলো জানতে হবে। মেটাল থাকলেই অবশ্যই ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হবে। বোঝা গেল ব্যাপারটা? 99.9% কেস। তো যাক, বুঝে গেছো ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। এটা দেখা যাক Mg3N2। Mg3N2 যদি দেখো, দেখো ম্যাগনেসিয়াম 3টে আছে, ম্যাগনেসিয়াম, ঠিক আছে? 3টে ম্যাগনেসিয়াম রেখেছি। নাইট্রোজেন 2টো, ম্যাগনেসিয়ামের কত? 12, 2 8 2। লাস্ট সেলে 2টো আছে, 2টো ইলেকট্রন। নাইট্রোজেনের 7 2 5, লাস্ট সেলে 5টা আছে, 1 2 3 4 5। এরও 2টো আছে, এর 5টা, 1 2 3 4 5, এর 2টো আছে, মানে 2 8 2, এর 2 5, এর 2 8 2। ভালো করে বাবু, মেটাল আছে, ধাতু আছে। ম্যাগনেসিয়াম ধাতু, তো 2টো ছাড়তে চায়, মেটাল মানেই ছাড়তে চাইবে। ছাড়লে কি হবে? লাস্ট সেলে 8টা। আর এই 5টা আছে মানে 3টে নিতে চায়। এই তো, একজন দিতে চায়, একজন নিতে চায়, বন্ড ফর্মেশন হবে। দেখো এর 2টো একে দিয়ে দিল, 8টা হয়ে গেল। তাহলে
এর কটা হলো 7টা, এখান থেকে একটা নিয়ে নিল, 8টা এর হয়ে গেল, এখানে একটা দিয়ে দিল, এরও 8টা হয়ে গেল, এর 6টা হলো, এখান থেকে দুটো নিয়ে নিল। ভালো করে দেখো, তার প্রত্যেকটা ম্যাগনেসিয়াম ভালো করে দেখো দুটো করে ইলেকট্রন ছেড়েছে, তার মানে প্রত্যেকটা ম্যাগনেসিয়ামের মাথায় 2+ হচ্ছে, ঠিক কি না বলো? প্রত্যেকটা ম্যাগনেসিয়ামের মাথায় 2+, আর প্রত্যেকটা নাইট্রোজেনের মাথায় 3-, কারণ 3টে করে ইলেকট্রন নিয়েছে। তুমি বলবে যে স্যার ম্যাগনেসিয়াম 2+ আর নাইট্রোজেন 3-, জুড়লে নিউট্রাল হচ্ছে কি করে? ম্যাগনেসিয়াম কটা আছে? 3টে, আর নাইট্রোজেন কটা আছে? 2টো। এ দেখো 3 দুগুণে 6, এ দেখো 3 দুগুণে 6, 6টা মাইনাস 6টা প্লাস, নিউট্রাল হয়ে যাবে কম্পাউন্ড ফর্মেশন হলে। এটা তড়িৎদ্বৈধ বন্ধন, ইলেকট্রোভ্যালেন্ট বন্ড, দেওয়া নেওয়া, একজন দিচ্ছে একজন নিচ্ছে। এরপরে আমরা যেটা আসবো, ক্লোরিন শুধু Cl2, Cl 17 নাম্বার অফ ইলেকট্রন, 287, আর একটা Cl2 Cl 287। এ আবার কি? এও নিতে চায় এও নিতে চায়, একজন দিতে চায় একজন নিতে চায়, বন্ড হবে, খুব ভালো কথা। এবার দুজনেই নিতে চায়, কি করে বন্ড হবে? কিভাবে পসিবল? দুজনেই নিতে চায়, বলো বলো বলো, দুজনেই কিভাবে নেবে? দেখো অ্যাকচুয়ালি 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, দুজনেই নিতে চায়, তাহলে কি হবে? এ এর একটা ইলেকট্রন নেবে, এ এর একটা ইলেকট্রন নেবে। ভালো করে দেখো, শেয়ারিং হবে অ্যাকচুয়ালি, দুজন দুজনের শেয়ার করছে। দেখো ভালো করে, সবার 8টা হচ্ছে, 1 2 3 4 5 6 7 8, দুজন দুজন 8টা হচ্ছে, বোঝা গেল? দুজনেই যদি নিতে চায়, দুজনেই যদি নন মেটাল হয়, দুজনেই অধাতু যদি হয়, তাহলে কিন্তু একজন দিচ্ছে একজন নিচ্ছে না, দুজন শেয়ারিং করছে। একটা করে ইলেকট্রন শেয়ারিং করছে বলে এক বন্ধন হচ্ছে, দুটো করে ইলেকট্রন শেয়ারিং হলে দ্বিবন্ধন হবে, ডাবল বন্ড হবে, 3টে করে হলে ট্রিপল বন্ড হবে, কোভ্যালেন্ট বন্ড এটা, ঠিক আছে? এবার এইটা আমি যখন করছি ক্যালসিয়াম কার্বাইড, ক্যালসিয়াম কার্বন কার্বন, আচ্ছা আমি একটু কার্বন দুটোকে একটু এইরকম ভাবে লিখছি। ক্যালসিয়ামের 12, 2 আর 2, লাস্ট সেলে দুটো ইলেকট্রন, খুব ভালো কথা। কার্বনের 6টা, 1 2 3, মানে 6টা মানে 2 + 4, লাস্ট সেলে 4টে আছে, ঠিক আছে? 2 + 4, 1 2 3 4। ভালো করে ভাবো তো দেখি, মেটাল এ দিতে চায়, এ নন মেটাল নিতে চায়, ধরে এ নিয়ে নিল, এর কটা হবে? শেষে 5টা, এর এ নিয়ে নিলে 5টা, তো এর নয় 8টা হয়ে গেল লাস্ট সেল, এদের তো 5টা 5টা হচ্ছে, তাই না? 8টা হচ্ছে কোথায়? হয় 8টা নাহলে দুটো করতে হবে। তুমি বলো শেয়ারিং হবে, শেয়ারিংটা ধরো হলো, এই দেখো কটা হলো, 3 3 6 1 7, এই দেখো কি হলো, 3 3 6 1 7, শেয়ারিং হলো। এবার দেখো, এ তো মেটাল, এ তো দিতে চায়, একে দিয়ে দিল 8 হয়ে গেল, একে দিয়ে দিল 8 হয়ে গেল, আর এও দুটো ছেড়ে দিয়ে আমার 8 হয়ে গেল, দেখো সবই হয়ে গেল। কিন্তু ভালো করে ভেবে দেখো তো, এ পুরো ছাড়লো বলে কি বন্ড করছে? মানে এ প্লাস হচ্ছে, এ মাইনাস হচ্ছে, মানে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হচ্ছে, এটা ইলেকট্রোভ্যালেন্ট বন্ড হচ্ছে, মানে তড়িৎদ্বৈধ বন্ধন। কিন্তু মাঝখানে শেয়ারিংও তো হচ্ছে, মানে কোভ্যালেন্ট বন্ড হচ্ছে, মানে সমযোজী বন্ধন হচ্ছে। কারণ এই কম্পাউন্ডের মধ্যে তড়িৎদ্বৈধ বন্ধন সমযোজী বন্ধন দুটো একসাথে আছে, মানে কোভ্যালেন্ট বন্ড ইলেকট্রোভ্যালেন্ট বন্ড দুটো একসাথে রয়েছে। বোঝা গেল ব্যাপারটা? বন্ড নেচারটা তোমাকে জানতে হবে। তো এবারে আমরা আসবো নতুন বন্ডিং, যেটা হয়তো এর আগের ক্লাসে ভালো করে জানোনি, কোঅর্ডিনেট বন্ড। দেখো একটা কথা বলি, এই যে NH4+ আছে, এটাকে আমরা অ্যাকচুয়ালি চার্জ থাকলে মাথায় আমরা একটু ভেঙে লিখবো। একটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে লিখবো H+, ঠিক আছে? আমরা প্রথম BF4- যদি থাকে তাহলে BF3 এর সাথে লিখবো M-। আগে অ্যামোনিয়া করে নেব, একটু অন্যভাবে করব। কিরকম? শোন, একটু উঁচু ক্লাসের ইলেকট্রন কনফিগারেশন করা হোক। তো অ্যামোনিয়াতে সেন্ট্রাল অ্যাটম কি N, আর সাইড অ্যাটম গুলো H, যে সংখ্যায় কম থাকে সে সেন্ট্রাল অ্যাটম। তো সাইড অ্যাটমের ইলেকট্রন কনফিগারেশন আমি প্রথম NH3 করে দেখাবো। সাইড অ্যাটম H, তার ইলেকট্রন কনফিগারেশন করছি 1s1, একটাই আনপেয়ার্ড ইলেকট্রন, অযুগ্ম ইলেকট্রন একটা। তাহলে 3টে হাইড্রোজেন আছে, 3টে হাইড্রোজেন 3টে আনপেয়ার্ড ইলেকট্রন নিয়ে নাইট্রোজেনের দিকে তেড়ে আসছে, বলছে এই রেডি হ, আমি 3টে অযুগ্ম নিয়ে তেড়ে এসেছি, মানে 3টে হাইড্রোজেন 3টে অযুগ্ম নিয়ে তেড়ে এসেছে, 3টে আনপেয়ার্ড ইলেকট্রন নিয়ে। 3টে আনপেয়ার্ড ইলেকট্রন নিয়ে যদি তেড়ে আসে, নাইট্রোজেনকেও 3টে আনপেয়ার্ড রেডি রাখতে হবে বন্ড করার জন্য, কোভ্যালেন্ট বন্ড করার জন্য। কারণ আনপেয়ার্ড ইলেকট্রনই কোভ্যালেন্ট বন্ড করে, মানে অযুগ্ম ইলেকট্রন গুলো। তাহলে কোভ্যালেন্ট বন্ড 3টে করতে হবে। তো দেখা যায় নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস, নাইট্রোজেনের 7 মানে কি
1s2 2s2 2p3। দেখো আমরা সবসময় যা কিছু হবে কেমিক্যাল বন্ডিং লাস্ট সেলে হবে। লাস্ট সেল কোনটা? এটা 1 নম্বর সেল, এটা 2 নম্বর সেল, দুইটা লাস্ট সেল। দেখো 2s2 2p3। দেখো তিনটেই আনপেয়ার্ড আছে, তো ঠিক আছে, নাইট্রোজেনের তিনটে আনপেয়ার্ড, এই তো এই যে একটা আনপেয়ার্ড, এই একটা আনপেয়ার্ড, এই একটা আনপেয়ার্ড, তিনটে আনপেয়ার্ড। কিন্তু দেখো এগুলো অযুগ্ম তো আনপেয়ার্ড, একটা কিন্তু লোন পেয়ারও আছে যেটা যুগ্ম ইলেকট্রন, যেটা কোভ্যালেন্ট বন্ড করতে পারে না, সমযোজী বন্ধন করতে পারে না, কিন্তু সমযোজী কোভ্যালেন্ট বন্ড করতে পারে না, সেটাকে বলে লোন পেয়ার। ডাবল মানে যুগ্ম ইলেকট্রন, মানে পেয়ার ইলেকট্রন যেটা, এটা ঠিক আছে। ভালো করে শোনো, এ দুটো পেয়ে খুশি, দুটো পেয়ে খুশি, দুটো পেয়ে খুশি, এর দেখো 8টা হয়ে গেছে। কি দেখো একটা স্টেবল কম্পাউন্ড অ্যামোনিয়া, ঠিক না? কিন্তু আমরা অ্যামোনিয়াতে ভাব বুঝতে পারলাম, যখন NH4 প্লাস করতে যাচ্ছি অ্যামোনিয়ার সঙ্গে আবার H প্লাস তো জুড়ছে, তাহলে এটা তো অ্যামোনিয়া, আবার যদি H প্লাস এর পাশে আসে এবার কি হবে? H প্লাসে তো কোনো ইলেকট্রন নেই, এই যে এন এর লোন পেয়ারটা আছে ও দেখো ব্যবহার করবে। দেখো এ যদি একটা নেয় তাহলে কত হলো? দুটো। একে পুরো দিয়ে দিয়েছে, পুরো দিলে তো এর আবার 8টা কমে যাবে, তাহলে পুরো দেয়নি, তাহলে পুরো দিচ্ছে না মানে ইলেকট্রোভ্যালেন্ট তড়িৎযোজী বন্ধন হবে কি করে? তড়িৎযোজী বন্ধনে তো একজন পুরো দিয়ে দেয়, তাহলে পুরো দিচ্ছে না। আবার কোভ্যালেন্ট বন্ড সমযোজী বন্ধনে কি হয়? এও এও দুজনে মিলে কি করছে? সমভাবে ব্যবহার করছে, হ্যাঁ কি না বলো? শেয়ারিং করছে। এ দিচ্ছে, এ কিছু দিচ্ছে, তাহলে সেম শেয়ারিং হচ্ছে না, একজন দিচ্ছে একজন দিচ্ছে না। ওই জন্য এই বন্ডটা ইলেকট্রোভ্যালেন্টও নয়, কোভ্যালেন্ট বন্ডও নয়, এটা কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। মানে এন এর সাথে তিনটে কোভ্যালেন্ট বন্ড আছে আর H প্লাস এর সাথে আছে কোঅর্ডিনেট বা অসমযোজী। এই প্লাসটা আমরা বাইরে লিখবো, কারণ এখানে তীরটা দেখো H এর দিকে দেওয়া হয়েছে, কারণ এন এর লোন পেয়ারটা H কে দিয়েছে, ওই জন্য এরকম ভাবে দেওয়া হয়েছে। তার মানে এর মধ্যে আছে কোভ্যালেন্ট বন্ড প্লাস কোঅর্ডিনেট বন্ড। বুঝে গেল? কোঅর্ডিনেট বন্ড, অসমযোজী বন্ধন। নেক্সট আমরা যাচ্ছি, দেখো আরো ভালো করে বুঝে নেওয়ার সুবিধা হবে। BF4 মাইনাস যখন করবে, BF3 প্লাস, আচ্ছা এইখানটা একটা কথা বলি, অক্টেট রুল এখানটা ছিল, দেখো মানে শেষ কক্ষে 8টা রাখা, এই এনে দেখো শেষ কক্ষে 8টা হয়ে গেছে, 2 4 6 8, মানে অক্টেট রুল ফিল আপ হয়েছে। হাইড্রোজেন তো দুটোর বেশি করতে পারবে না, দুটো বা 8টা হলে ঠিক আছে, 8এর কম যদি কোথাও হয়ে যায় তখন তার অক্টেট রুল ফিল হচ্ছে না, মানে ওবে হচ্ছে না, মানে অক্টেট সূত্র খাটছে না। BF4 মাইনাস কে আমরা কি লিখতে পারি? BF3 এর সাথে M মাইনাস, তাই না? তাহলে আগে BF3 করে নাও, বলো কে সেন্টার অ্যাটম? বোরন। সাইড অ্যাটম কে? ফ্লুরিন। আগে ফ্লুরিনের ইলেকট্রন কনফিগারেশন করে দেখে নাও। ফ্লুরিন 9 1s2 2s2 2p5। লাস্ট সেল কোনটা? এটা দেখো 2s এ দুটো, 2p তে 5টা, মানে 1 2 3 4 5। কটা আনপেয়ার্ড? একটা আনপেয়ার্ড। তাহলে ফ্লুরিন একটা আনপেয়ার নিয়ে তেড়ে আসছে। শুধু কি একটা আনপেয়ার নিয়ে তেড়ে আসছে? তিনটে লোন পেয়ার ওর সাথে আছে, দেখো তিনটে লোন পেয়ার, ঠিক? তিনখানা ফ্লুরিন দেখো BF3 তে, তিনখানা, আমি BF3 টা ফার্স্ট করছি, কিন্তু তিনটে একটা আনপেয়ার্ড আর তিনটে লোন পেয়ার নিয়ে তেড়ে আসছে। প্রত্যেকটা ফ্লুরিন একটা আনপেয়ার্ড, তিনটে লোন পেয়ার নিয়ে তেড়ে আসছে। কার দিকে আসছে? বোরনের দিকে। তাহলে বোরনকেও রেডি রাখতে হবে কি? তিনটে আনপেয়ার্ড। বোরনকে তিনটে আনপেয়ার্ড দেখো কিভাবে রেডি রাখতে হবে। বোরনের 5 1s2 2s2 2p1, এটা লাস্ট সেল। দেখো 2s এ দুটো, 2p তে একটা, আনপেয়ার্ড তিনটে নেই, কিভাবে হবে? তিনজন যদি তিন দিক থেকে তিনটে ইলেকট্রন নিয়ে তেড়ে আসে, তা ওকেও তো তিনটে রেডি রাখতে হবে, তো সেখানে এর তিনটে আনপেয়ার্ড নেই। কটা আনপেয়ার্ড আছে? একটা আনপেয়ার্ড। তাহলে দেখো এখান থেকে এইখানে একটা চলে যাবে। এইটা হয় নাকি? এরকম আবার কি জিনিস? অ্যাকচুয়ালি এই যে ইলেকট্রন কনফিগারেশনটা করেছো, দ্যাট ইজ গ্রাউন্ড স্টেট, ভূমিস্তর অবস্থা। যখন দেখছে তিনজন আনপেয়ার্ড আছে, ও নিজের আনপেয়ার নাম্বার বাড়ানোর জন্য এইরকম ইলেকট্রন পেয়ারিংটা আনপেয়ার্ড হতে পারে, দ্যাট ইজ এক্সাইটেড স্টেট। বোরন এক্সাইটেড স্টেটে এইরকম ইলেকট্রন কনফিগারেশন করতে পারে। তিনটে আনপেয়ার্ড হয়ে গেল, দেখো বোরন তিনটে আনপেয়ার্ড ইলেকট্রন, ব্যাস খুশি। 8টা খুশি, খুশি। এ কিন্তু খুশি হয়নি। কেন খুশি হয়নি? বন্ড করলো, খুশি হয়নি, চেষ্টা তো করলো। তো চেষ্টা করে বন্ড করেও যদি খুশি না হয়, আমি কি করবো? দেখো বোরন কেন খুশি হয়নি, দেখো বন্ড করেছে, দেখো দুটো বন্ড, তিনটে বন্ড করেছে, দুটো দুটো দুটো, কটা বন্ড হয়েছে? টোটাল 6টা বন্ড হয়েছে, সরি 3টে বন্ড হয়েছে। টোটাল ইলেকট্রন কটা? 6টা। দেখো 2 4 6, 6 নাম্বার অফ ইলেকট্রন। কিন্তু আমরা কি বলেছি? 8টা থাকলে তবে খুশি হয়। তাহলে বন্ড করেও কিন্তু খুশি আর হচ্ছে না, তাই না? তাহলে এখানে খুশি হচ্ছে না, তার মানে এটা অক্টেট রুল ফিল আপ হচ্ছে না। তার মানে এটা অক্টেট রুল কি বলবো? এটাকে ইনকমপ্লিট অক্টেট, মানে অসম্পূর্ণ অষ্টক। BF3, আমি কিন্তু BF3 এটা পুরো করে দেখালাম। আচ্ছা বলো তো BF3 তে টোটাল লোন পেয়ার কটা? লোন পেয়ার মানে এইগুলো,
1 2 3 4 5 6 7 8 9 9টা। খুব ভালো কথা। আমি কিন্তু BF3 করার পর এবার বলছি BF4 মাইনাস, মানে BF3 এর সাথে এবার M মাইনাস জুড়বে। তো M মাইনাস এর পাশে আসছে, দেখো M মাইনাস এলো। M মাইনাসে দেখা যাক কি হয়। F এর যদি এই ইলেকট্রন কনফিগারেশন হয় তাহলে M মাইনাস এর কি হবে বলো? M মাইনাস এর হবে, মাইনাস মানে একটা ইলেকট্রন বেড়ে গেছে, মানে এটা 1:2:2p6 হবে। তাহলে 2:2p6 মানে কি হবে? তার মানে চারটেই লোন পেয়ার। কি একটা ইলেকট্রন এখানে বেড়ে গেলে চারটেই লোন পেয়ার হবে না? তাহলে M মাইনাস এর চারটেই লোন পেয়ার। এ নিজেই তো তার মানে হ্যাপি, তো আটটা এমনি হয়ে আছে হ্যাপি, এও হ্যাপি, এও হ্যাপি, এও হ্যাপি। কি ভাবো, এত বন্ড করে আছে, সবাই হ্যাপি, এও হ্যাপি, কিন্তু বোরন হ্যাপি নয়। কেন হ্যাপি নয়? 6টা ইলেকট্রন হয়ে আছে। তাহলে ওকে হ্যাপি করবে কে? এই M মাইনাস যে লোন পেয়ারটা আছে, এই বোরন কিন্তু এর দুটোই মানে এর একটা পেয়ার নেবে, নিয়ে দেখো 8টা করছে, সবাই হ্যাপি। তাহলে দেখো নিজের বন্ড ছেড়ে আবার অন্য বন্ডের দিকে ঝুঁকছে, তোমাদের মতো করছে। কি একে বন্ড হয়ে আছে আবার আর একটা বন্ডের দিকে যাচ্ছে, দেখেছো কি করছে? তাহলে ভাবো এই যে এইখানে যে যাচ্ছে, কেন যাচ্ছে? এর হ্যাপিনেস নেই, হ্যাপিনেসের জন্য আবার একটা বন্ড করার চেষ্টা করছে। তাহলে ভাবো এইটা কি বন্ড? কোঅর্ডিনেট বন্ড। কেন বলতো? পুরো দেবে না, কিন্তু পুরো দিলে তো এর 8টা কমে যাবে। আবার এ মানে পুরো শেয়ারিং হয়নি, কিন্তু এ দিয়েছে, কিছু দেয়নি, ওই জন্য কোঅর্ডিনেট বন্ড। এটাকে কিরকম ভাবে লিখবো? বি এর সঙ্গে 3টে ফ্লুরিনের কোভ্যালেন্ট হয়েছে আর একটা ফ্লুরিনের কোঅর্ডিনেট হয়েছে, মাথায় মাইনাস। এখানে এর থেকে বোরনের দিকে তীর দিয়েছি, কারণ এর ইলেকট্রন একে দিয়েছে, এটা অ্যাকসেপ্টার, ফ্লুরিন হচ্ছে এখানে ডোনার, দাতা, ঠিক কি না? আচ্ছা বলো তো লোন পেয়ার তাহলে কটা হলো BF4 মাইনাসে? 3টে, 6টা, 9টা, 10 12 13 না 12টা। কেন বলতো? এই লোন পেয়ারটা বন্ড করে দিয়েছে, তো এই লোন পেয়ারটা নেই, কোঅর্ডিনেট বন্ড করে দিলে সেটা ধরবে না কিন্তু লোন পেয়ার নাম্বার। যাই হোক, লাস্ট কথা বলবো, ঠিক কথা, কিন্তু এখানে অনেক কিছু বলার ব্যাপার আছে। দেখো আমরা এরকম ভাবে ঠিক করবো PCl3 PCl5। দেখো একটা কথা তোমাকে বলি, ভ্যালেন্সি, কোভ্যালেন্সি, যারা সমযোজী বন্ধন করে মানে কোভ্যালেন্ট বন্ড করে, তাদের ভ্যালেন্সি চেঞ্জ হতে পারে। যেমন আমি একটা কথা বলি, শুনে নাও। ফসফরাস, আমি শুধু লাস্ট সেলটা করছি, তোমার ইলেকট্রন কনফিগারেশন একদম পাকা হয়ে গেছো, আর আমি কিন্তু পুরো করছি না, আমি লাস্ট সেলটা করছি 3s2 3p3, ঠিক আছে? শুধু লাস্ট সেলটা করে দেখাচ্ছি, দেখো ভালো করে শুনো। কটা আনপেয়ার্ড বলো? 3টে, মানে 3টে কোভ্যালেন্ট বন্ড করবে, 3টে পারে কোভ্যালেন্ট বন্ড করবে, 3টে তো আনপেয়ার্ড আছে, তাহলে 3টে, তাহলে কোভ্যালেন্সি 3 হয়, হয়তো। আবার এক্সাইটেড স্টেটে দেখো, এর যেহেতু 3 নম্বরে 3s3p আছে, 3d ফাঁকা আছে, 2 এ কিন্তু 2s2p পর্যন্ত লাস্ট, 2d হয় না, 3 এ কিন্তু 3s3p 3dও হয়। তাহলে 3d যে 5টা ঘর আছে, তাহলে এক্সাইটেড স্টেটে এরকম যেতে পারে। তো গিয়ে তাহলে ভাবো কটা আনপেয়ার্ড হচ্ছে, দেখো 5টা আনপেয়ার্ড হচ্ছে, 1 2 3, 5টা আনপেয়ার্ড হচ্ছে, তার মানে ভ্যালেন্সি 5ও হয়, কারো কারো 1 হয়, 3 হয়, 5 হয়, 7 হয়। ক্লোরিনই করে দেখবে, ক্লোরিনের দেখবে একটা আনপেয়ার্ড, ফার্স্ট এক্সাইটেডে যাবে। আমি এখানে দেখাচ্ছি না, এখানে দেখিয়ে দিচ্ছি না। ফসফরাসে যেমন ভ্যালেন্সি 3 আর 5 হলো, ক্লোরিন তো ক্লোরিনে দেখো 3s2 3p5, তো ভালো করে শোনো, দেখো 1 2 3 4 5, একটা ভ্যালেন্সি। এবার 3d ফাঁকা 5টা, 1 2 3 4 5। এটা যদি এখানে যায় 3টে আনপেয়ার্ড হবে, এটা এখানে গেলে 5টা আনপেয়ার্ড, এটা এখানে গেলে 7টা আনপেয়ার্ড। তাহলে 1 3 5 7, 3 ধরনের ভ্যালেন্সি, এই 4 ধরনের ভ্যালেন্সি। কখন কোন ভ্যালেন্সি হবে কম্পাউন্ড দেখে তোমাকে বুঝতে হবে। পসিবিলিটিস ওই কটা, যেমন PCl3 তে 3 জন বন্ড করেছে, ওই জন্য এর ভ্যালেন্সি 3। PCl5 এ 5টা বন্ড হয়েছে বলে ভ্যালেন্সি 5। মানে PCl3 যখন ফর্মেশন করবে তখন এই ইলেকট্রন কনফিগারেশনে কাজ হয়ে যাবে, কিন্তু যখন PCl5 হবে তখন এই কনফিগারেশন লাগবে। যখন যেমন, কারণ এখানে 3টে Cl যখন 3টে আনপেয়ার নিয়ে তেড়ে আসবে, ফ্লুরিনের মতোই তো ক্লোরিন, ক্লোরিন যখন 3টে লোন পেয়ার আর একটা আনপেয়ার নিয়ে তেড়ে আসবে, কার দিকে তেড়ে আসবে? ফসফরাসের দিকে। বুঝতে পারছো কথাটা? দেখো তখন ফসফরাসকেও তো 3টে আনপেয়ার রেডি রাখতে হবে, এই তো ফসফরাসের 3টে আনপেয়ার তো আছে, তখন এই তো 1 2 3 আর একটা লোন পেয়ার, এই তো লোন পেয়ার, এই তো বন্ড, দেখো ঠিক, এই তো টোটাল লোন পেয়ার কাউন্ট করবে, 3 6 9 1 10টা টোটাল লোন পেয়ার। অক্টেট ফিল আপ হয়েছে 2 4 6 8, হ্যাঁ অক্টেট ফিল আপ হয়েছে, সবাই 8টা। এটা PCl3। এবার যখন PCl5 করবে, PCl5 যখন করবে তখন কিন্তু 5টা Cl তেড়ে আসছে, দেখো 5টা Cl, একটা আনপেয়ার 3টে লোন পেয়ার নিয়ে, দেখো ভালো করে শোনো, একটা আনপেয়ার 3টে লোন পেয়ার নিয়ে 5টা Cl, ঠিক কি না? দেখো
আর একটা, দেখো 5টা Cl তৈরি হলো। ফসফরাসকে 5টা অ্যাম্পিয়ার হতে হবে। এই ইলেকট্রন বিন্যাস যেমন কাজ হবে না, কেন কাজ হবে না? এটা 3টে অ্যাম্পিয়ার হয়ে আছে, ওই জন্য এক্সাইড স্টেটে গিয়ে 5টা করে নিচ্ছে। দেখো ফসফরাস যেমন 5টা করে নিচ্ছে, 5টা হয়ে গেল। খুশি 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 আর খুশি, খুশি হতে হতে দেখো এ মরে গেছে, এত খুশি হয়ে গেছে মরে গেছে। কেন বলো তো? এ 10টা হয়ে গেছে, 2 4 6 8 10, মানে এত খুশি আর নিতে পারে না, বুঝলে? দেখো 8-এর বেশি হয়ে গেছে, এটাকে বলা হয় অষ্টক প্রসারণ, মানে অক্টেট এক্সপ্যানশন। এটাও কিন্তু অক্টেট রুল মান্য করেনি, মানে মানেনি। তাহলে যাদের অক্টেট হয়, মানে 8টা হয়, তারা কিন্তু স্টেবল কম্পাউন্ড। 8-এর কম থাকলেও যেমন আনস্টেবল, 8-এর বেশি থাকলেও আনস্টেবল, ঠিক আছে? তো এইভাবে দেখো আমরা প্রত্যেকটাই কিন্তু লোন পেয়ার নাম্বার কাউন্ট করা, বা অক্টেট ফিল আপ হয়েছে কিনা, বা ভেরিয়েবল ভ্যালেন্স, মানে কোন বন্ড কোথায় আছে না আছে, সেইগুলো কিন্তু ভালো করে একটু জানতে হবে। আর একটা কথা আমি একটু বলে দিই, এই সময়টাই বলা উচিত ছিল, এইটা যখন করেছিলাম। এখানে তো কোভ্যালেন্ট প্লাস কোঅর্ডিনেট হয়ে আছে NH4 প্লাস। আমি যদি তোমাকে দিই NH4Cl, হ্যাঁ, মানে কি NH4Cl মানে কি NH4 প্লাস Cl মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস হচ্ছে মানে কি বন্ধন আছে? তড়িৎযোজী, মানে আয়নিক বন্ড। আবার NH4 প্লাস এর মধ্যে কি দেখছো? কোভ্যালেন্ট আছে আর কোঅর্ডিনেট আছে। তার মানে একে তো এর মধ্যে কোভ্যালেন্ট কোঅর্ডিনেট, আবার এখানে তো মানে ইলেকট্রোভ্যালেন্ট। তার মানে এর মধ্যে কি কি আছে? ইলেকট্রোভ্যালেন্ট, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট, 3টে বন্ডই আছে। এরকম আরো एग्जांपल আছে, NaBH4 করে দেখবে, মানে Na প্লাস BH4 মাইনাস, এটা আয়নিক, আর এদের মধ্যে কোভ্যালেন্ট আর কোঅর্ডিনেট আছে। LiAlH4, এদের মধ্যে সব রকম বন্ড আছে, কোভ্যালেন্ট, কোঅর্ডিনেট, আয়নিক, তড়িৎযোজী, সমযোজী, অসমযোজী, 3টে বন্ধনই আছে এই 3টে যৌগের মধ্যে। বুঝা গেল ব্যাপারটা? সব ধরনের টাইপস অফ বন্ড নিয়ে আলোচনা করা হয়ে গেল টোটাল। কেমিক্যাল বন্ডিং এর প্রত্যেকটা ক্লাস কিন্তু মারাত্মক ভাবে শিখতে হবে, প্রচুর জরুরি, না হলে পরের গুলো কিন্তু প্রচুর অস্পষ্ট হয়ে যাবে। ঠিক আছে, ভালো করে চ্যানেলে ফোকাস রাখো, ভালো করে ক্লাসগুলোকে করো। আজ ক্লাস 7 শেষ করলাম, ওকে বাই।